নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করব পার্শ্ব শিক্ষকদের জয়েনিং থেকে ইপিএফ পাওয়ার বিষয় এবং এসএসকেএমএসকে 60 শিক্ষকদের ইপিএফ মামলা ও এইসব শিক্ষকদের ভবিষ্যৎ, এই দুটি বিষয় নিয়ে। তো প্রথমে আমি পার্শ্ব শিক্ষকদের জয়েনিং থেকে ইপিএফ পাওয়া নিয়ে আগে একটু আলোচনা করি। এটি নিয়ে আমি বিশেষ আলোচনা এখন করব না, কারণ এই বিষয়টি এই মুহূর্তে যে জায়গাতে রয়েছে সেখান থেকে কিন্তু খুব বেশি রকম খবর পাওয়া যাচ্ছে না, ফলে এটি একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে। তাই এই বিষয়টি আমি শুধুমাত্র আলোচনা করব যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জয়েনিং থেকে ইপিএফ পাওয়ার ব্যাপারটা একটু আড়ালে চলে আছে। কারণ আমরা জানি যে কোর্ট থেকে অর্ডার পেয়েছেন পার্শ্ব শিক্ষকগণ এবং তাদের জয়েনিং থেকে ইপিএফ দিতে হবে, এবং সেই মতো 2-3টে জেলা কিন্তু তাদের অর্ডারও করে দিয়েছিলেন যে একদম শুরু থেকে, সেটা যেন ওই 1997 এরকম থেকে। তো আমরা যদি ধরে নিই 2004 সাল থেকে, যে সময়টা থেকে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ হয়েছে, 2004 সাল থেকেই জয়েনিং হওয়া উচিত। তো দেখা যাচ্ছে যে সেই সময় থেকে কিছু একটা সমস্যা আছে। সেই সমস্যাটি কি সেটি কিন্তু এখনও ক্লিয়ার নয়। কিন্তু যে 2-3টে জেলা তাদের নোটিফিকেশান করেছিলেন এবং সেই মতো অর্থ বরাদ্দ হয়েছিল, তো শোনা যাচ্ছে যে সেখান থেকে সেই বরাদ্দ অর্থ কিন্তু আবার রিফান্ড করা হয়েছে। কেন করা হয়েছে সেটি এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, তবে তাদের প্রক্রিয়াটি কিন্তু আপাতত স্থগিত রয়েছে। তো পরবর্তীকালে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানার পর আমি এইটি নিয়ে আলোচনা করব। তো এখন পরবর্তীকালে এরই রেশ ধরে এসএসকেএমএসকে 60 শিক্ষকদের একটি ইপিএফ মামলা করার কথা ছিল, এবং সেই মতো শিক্ষক নেতৃত্বগণ কিন্তু উদ্যোগী হয়েছিলেন। উদ্যোগী হওয়ার পর ধীরে ধীরে দেখা যাচ্ছে যে সেই মামলা করেও কতটা লাভবান হবেন এসএসকেএমএসকে শিক্ষকগণ, সেটি নিয়েই কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে। ফলে শিক্ষক নেতৃত্বগণ তারা অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করে যেটি পাচ্ছেন তার সারমর্ম হচ্ছে এই, যে এসএসকেএমএসকের যে জয়েনিং থেকে ইপিএফ পাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু খুবই কম। তার একটি কারণ হচ্ছে যে প্যারাটিচারদের যেহেতু জয়েনিং থেকে ইপিএফ পাওয়ার ব্যাপারটি একটু কিন্তু পিছিয়ে গেছে, এবং হয়তো সেটা কতদূর গিয়ে পৌঁছবে সেটা নিয়ে সন্দেহ। আর সেই সন্দেহের কারণেই কিন্তু উঠে এসছে এসএসকেএমএসের 60 শিক্ষকদেরই জয়েনিং থেকে ইপিএফ পাওয়ার ব্যাপারটি। যদিও এখনও পর্যন্ত কোনো কেস হয়নি। যদি কেস হয় তাহলে কি হতে পারে? তো এসএসকেএমএসকেদের জয়েনিং থেকে ইপিএফ হয়তো হবে না। এবার দেখা যাচ্ছে যে এসএসকেএমএসকে 2019 সালের যে অর্ডার ছিল সেই অর্ডারে পার্শ্ব শিক্ষকদের সুবিধা পাওয়ার কথা বলা রয়েছে, যে সমস্ত শিক্ষক 60 অপশন নেবে। তো 60 অপশন নিলে পার্শ্ব শিক্ষকদের যদি সুবিধা পায় তাহলে সেক্ষেত্রে তাদের ইপিএফ পাওয়ার কথা হচ্ছে 2020 থেকে। তো যে সমস্ত শিক্ষক যাদের বয়স তখন 56-57 ছিল, তারা যদি জয়েনিং থেকে ইপিএফ পায়, যদিও পাওয়ার সম্ভাবনা এখন খুবই কম, জয়েনিং থেকে নয়, যে সময়ে পার্শ্ব শিক্ষকের মর্যাদা পেয়েছে, তাহলে পার্শ্ব শিক্ষকের মর্যাদা পেয়েছে কোন সময়ে? না, 2020 ডিসেম্বরে শিক্ষা দপ্তর গ্রহণ করেছে এবং তখন থেকে পার্শ্ব শিক্ষকের মর্যাদা পেয়েছে। পঞ্চায়েত দপ্তরে থাকাকালীন কিন্তু তাদের পার্শ্ব শিক্ষকের মর্যাদা দেওয়া হয়নি, তারা এসএসকেএমএসকে শিক্ষকই রয়েছে। ফলে পার্শ্ব শিক্ষকের রেশ ধরে তাদের যে ইপিএফ পাওয়ার সম্ভাবনা সেটি নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে। ফলে যেহেতু এসএসকেএমএসকে এর আগে ছিল পঞ্চায়েত দপ্তরে, ফলে পঞ্চায়েত দপ্তরকে আগে ইপিএফ এর ব্যবস্থা করতে হবে,
তারপরে শিক্ষা দপ্তরে 2020 থেকে ইপিএফের ব্যবস্থা করবে। তাহলে জয়নিং থেকে এসএসকেএমএসকে শিক্ষকদের ইপিএফ পাওয়ার ব্যাপারটি কিন্তু 20 বাও জলে। তাহলে শিক্ষা দপ্তরে আসার পর 60 শিক্ষকগণ যদি ইপিএফ পায়, তাহলে দেখা যাচ্ছে যে 65 শিক্ষকগণও কিন্তু ওই সময়ই শিক্ষা দপ্তরে এসছে। তাহলে 65দেরও কিন্তু ইপিএফ ওই সময়ই দিতে হবে। তো 65দের যদি ইপিএফ ওই সময় থেকে দেয়, তাহলে 60 আর 65 উভয়েরই কিন্তু ইপিএফ পাওয়া উচিত। তাহলে 60এরা কেস করলে কি লাভ হতে পারে? একটা লাভ হতে পারে যে 60এদের জন্য ইপিএফটা যদি বেরিয়ে আসে, কিন্তু সেখানেও সমস্যা এই যে সেই কেস যদি বছরের পর বছর চলতে থাকে, তাহলে কিন্তু তারা 60 পেরিয়ে রিটায়ার করে যাবেন। রিটায়ার করে যাওয়ার পর তাদের কেস চালানো কিন্তু খুবই দুঃসাধ্য হয়ে উঠবে। 500 শিক্ষকদের বয়স অল্প, তারা কিন্তু কেস চালিয়ে নিয়ে যেতে পারছে, কারণ তারা বেতন পাবে। কিন্তু এসএসকেএমএসকে শিক্ষকগণের কিন্তু সেটা সম্ভব হয়তো হবে না। সেক্ষেত্রে এই 60 শিক্ষকদের ইপিএফ মামলা করা নিয়ে কিন্তু একটি সন্দেহ দেখা দিয়েছে। যদিও যাদের বয়স কম তাদের জন্য হয়তো মামলা করলে ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু যাদের বয়স শেষ হয়ে এসছে, অর্থাৎ বয়স বেশি, আর 57, 58, 1 বছর 2 বছর আছে, মামলা করতে করতে তারা হয়তো হাঁপিয়ে উঠবেন, তখন কিন্তু তাদের আর কিছু করার থাকবে না। সেক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত মত যে একটা সময় 60-এর জন্য সুপারিশ করলেও, যেহেতু সেই সময়ে সরকারি একটা অর্ডার ছিল, কিন্তু সরকার অর্ডারটি মানেনি বলেই আবার বলতে বাধ্য হচ্ছি যে 60-65 উভয়ই যখন ইপিএফ পাবে, তাহলে 60এদের 65তে ফিরে আসতে দোষ কোথায়? এই বিষয়টি নিয়ে আমি কিভাবে ফিরে আসবেন বা কেন ফিরে আসবেন এই নিয়ে আলোচনা আমি পরের ভিডিওতে করব। যেহেতু আমি এখন ইপিএফ সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা করছি, তাই শুধুমাত্র ইপিএফের কথাটাই বলি যে সেক্ষেত্রে কেস করে ইপিএফ পাওয়া সমস্যাজনক, যেমন আবার 500 শিক্ষকদের ইপিএফ পাওয়া নিয়ে কেসের একটা মেরিট তৈরি হয়েই রয়েছে। তো সেই জন্য এসএসকেএমএসকে শিক্ষকদের যদি কেস করে ইপিএফ পেতে হয়, তাহলে 2020 থেকেই ইপিএফ পাওয়ার সম্ভাবনা। এর পরেও যদি আবার কেস করা হয়, যবে থেকে অটো রিনিউয়াল চালু হয়েছে সেই সময় থেকে হয়তো পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু সেটি তো সময় সাপেক্ষ। ততদিন কজন শিক্ষক স্কুলে টিকে থাকবেন, বলতে গেলে এই পৃথিবীতেও টিকে থাকবেন, সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। কারণ এসএসকেএমএসকে শিক্ষকগণ অবশ্যই তারা বেশি বয়সে নিযুক্ত হয়েছেন। তাদের যে কর্মক্ষমতা বলে ভুল বললাম, কর্মক্ষমতা নয়, তাদের যে মনের জোর, যে মামলা করে আমরা এটা আদায় করব, রাস্তার লড়াই করে আমরা এটা আদায় করব, সেটি কিন্তু কমতে থাকবে। যাদের বয়স কম, 40, 42, 35, তাদের যে মানসিক জোর থাকে, যাদের বয়স 55, 57, 58, তাদের কি সেই মানসিক জোর থাকে? আর হয়তো থাকে না। সেই কারণেই আমি বলবো যে এসএসকেএমএসকে শিক্ষকদের ইপিএফ পাওনাটা যেন একটু দুরাশাই হয়ে উঠছে ধীরে ধীরে। এই বিষয়ে আপনাদেরকে মাননীয় শিক্ষক নেতৃত্ব শামসুল হকের বার্তা পরের ভিডিওতে শোনাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।